আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়সের ধর্ম। মানবের জীবনকে বয়সের দিক দিয়ে 6 ভাগে ভাগ করা যায়: শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, পৌরকাল এবং বৃদ্ধকাল। শৈশবকাল জন্মের পর থেকে 3 বছর বয়স পর্যন্ত শৈশবকাল। এই সময় বয়সের ধর্ম হচ্ছে খাই খাই করা। তাই শিশুরা এ সময় খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না, যা দেওয়া হয় তাই মুখে পড়ে। না খেতে পেলে কান্না করে, আর খেতে পেলেই শান্ত ও খুশি হয়। বাল্যকাল 3 বছর বয়সের পর থেকে 12 বছর বয়স পর্যন্ত বাল্যকাল। এই সময় বয়সের ধর্ম হচ্ছে খেলাধুলো করা। এই বয়সে পদার্পণের পর বালক বালিকারা শিশু বয়সের ধর্ম খাই খাইয়ের নেশা পরিত্যাগ করে খেলার নেশায় মত্ত হয়ে যায়। তাই খেলার ঝোঁকে অনেক সময় খাওয়ার কথা ভুলে যায়। এই সময় বাচ্চাদেরকে ডেকে ডেকে খাওয়াতে হয়। কৈশোরকাল 12 বছর বয়সের পর থেকে 18 বছর বয়স পর্যন্ত কৈশোরকাল। এই বয়সের ধর্ম হচ্ছে নিজেকে সাজসজ্জিত করা। তাই এই বয়সে ছেলেমেয়েরা নিজেকে আকর্ষণীয় পোশাকে সজ্জিত রাখার চেষ্টা করে ও ধুলোবালি লেগে সৌন্দর্য নষ্ট হওয়ার ভয়ে পূর্ব ধর্ম খেলাকেও পরিহার করে। যৌবনকাল 18 বছর বয়স হতে 40 বছর বয়স পর্যন্ত যৌবনকাল। এই সময় বয়সের ধর্ম হচ্ছে যৌন পিপাসা। এই বয়সে রূপের নেশা যুবক যুবতীকে পেয়ে বসে। কখনো তারা রূপের নেশায় এতই পাগল হয়ে যায় যে নিজেকে সজ্জিত করার দিকেও খেয়াল থাকে না। পৌরকাল 40 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত পৌরকাল। এই বয়সের ধর্ম হলো টাকা রোজগার ও সঞ্চয়ের নেশা। এই সময় তারা রূপের ঘোর কেটে যায় ও টাকার ঘোরে সে বুঁদ হয়ে যায়। তাই দেখা যায় যুবক পুত্রের সঙ্গে পৌর পিতার বিয়ের পাত্রের নির্বাচনের ব্যাপারে মতবিরোধ। বয়সের ধর্ম অনুযায়ী সৌন্দর্য পিপাসু পুত্র চায় গরিব হলেও সুন্দরী পাত্রে বিয়ে করতে, কিন্তু ধন লিপ্সু পিতা চায় কুৎসিত হলেও ধনী পাত্রী বউ করতে। পিতা বলে শুধু রূপ দেখলেই হবে না, ভবিষ্যৎ চিন্তা করতে হবে। কারণ ওর তো এখন রূপের নেশা কেটে গেছে, তাই সে টাকার জন্য রূপ সৌন্দর্যকে ত্যাগ করে। বৃদ্ধকাল 60 বছর বয়স থেকে মৃত্যুকাল পর্যন্ত সময়কে বৃদ্ধকাল বলে। এই সময় ধর্ম হচ্ছে সর্দারি, মোড়লি ও ব্যক্তিত্ব প্রতিষ্ঠার নেশা। তখন টাকার নেশা তার কেটে যায়। তাই দেখা যায় এই বয়সের ব্যক্তিরা জনগণের শ্রদ্ধা ভক্তির পাত্র হওয়ার জন্য দুহাতে টাকা খরচ করে। কেউ আবার ভোট যুদ্ধে জয়ী হয়ে মন্ত্রী হওয়ার জন্য টাকা ছড়ায়। এবার লক্ষণীয় বিষয় এই যে শৈশবকালে মানুষ তার জ্ঞান ও কর্মকে সঠিক মনে করলেও বাল্যকালে উপনীত হয়ে সে শৈশবের জ্ঞান ও কর্মকে ভুল ও তুচ্ছ মনে করে। ভাবে খাবো খাবো করলেই হবে না, এর চেয়ে ভালো খেলাধুলো অনেক বেশি আনন্দের। অনুরূপভাবে কৈশোরকালে উপনীত হয়ে বাল্যকালের খেলাধুলোকে সে তুচ্ছ জ্ঞান করে ও তার জন্য লজ্জিত হয় এবং বাল্যকালের কর্মকে ধিক্কার জানায়। তখন সে সাজগোজ করাকেই জীবনের চরম ও পরম লক্ষ্য মনে করে। অতঃপর যৌবনে সে কৈশোরের কাজকেও ধিক্কার জানায় ও ছেলে মানুষই মনে করে। আবার পৌর পদার্পণ করে রূপের নেশাকে লজ্জাকর ও পরিত্যাজ্য মনে করে। তখন সে টাকা উপার্জনকে জীবনের একমাত্র ব্রত বলে মনে করে। শেষে বার্ধক্যে উপনীত হয়ে টাকার নেশাকে নোংরামি ও বোকামি মনে করে এবং মানুষের দেবতা হওয়াকেই পরম লক্ষ্য জ্ঞান করে। এটাই মানুষের পার্থিব জীবনের লক্ষ্যের শেষ ধাপ। বৃদ্ধকালের পর যে কাল আছে তা হচ্ছে পরলোক। মৃত্যুর পর মানুষ যখন পরলোকে পৌঁছবে তখন তার ব্যক্তিত্বের নেশা ছুটে যাবে এবং তাকে পেয়ে বসবে জান্নাতি সুখের নেশা। তখন তার শ্রদ্ধা ভক্তি আকর্ষণের বা মানুষের দেবতা হওয়ার নেশাকে চরম বোকামি বলে মনে হবে ও লজ্জায় মরে যেতে থাকবে। কিন্তু তখন আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না। তখন সে বুঝবে জান্নাতই ছিল আমার জীবনের চরম ও পরম লক্ষ্য এবং এটাই জীবনের মূল ও শেষ লক্ষ্য। তাই এই লক্ষ্যে যে সারা জীবন কাজ করে যাবে তাকে কখনো পস্তাতে বা লজ্জিত হতে হবে না। উপরে যে বয়সে যে ধর্মের কথা লেখা হয়েছে তাই হওয়াটাই স্বাভাবিক। যদি এর ব্যতিক্রম দেখা যায় তবে তা অস্বাভাবিক ও অশোভনীয়। বৃদ্ধকালে খেলাধুলার মত্ত হওয়া যেমন অশোভনীয়, বাল্যকালে যৌবন সুলভ কাজ করাও তেমনই অশোভনীয়। অবশ্য কৈশোরে ও যৌবনে বুড়োমি করাটা মন্দ নয়, বরং দ্রুত উন্নতি বলা যায়। আর যে কোনো বয়সে জান্নাতের লক্ষ্যে কাজ করাটা চরম বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই ও আপুরা, এখন আমরা উপযুক্ত থার্মোমিটারে আমাদের বগলে লাগিয়ে একবার দেখব যে বর্তমানে আমরা কোন নেশায় মেতে রয়েছি।
আর সেটা আমার জন্য স্বাভাবিক ও শোভনীয় কিনা, অথবা সেটা আমার জীবনের চরম লক্ষ্য কিনা, এবং সে কাজের জন্য পরে পস্তাতে হবে কিনা, এবং বরং আমাদের এমন নেশায় মেতে থাকা উচিত যেটা আমাদের জীবনের পরম ও মূল লক্ষ্য, এবং যে কাজের জন্য কখনো আর পস্তাতে বা লজ্জিত হতে হবে না। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।